বিশ্বকাপ শেষ হলো, ফুটবলের আমেজ কিন্তু আসলে শেষ হবে না, কারণ আমরা যারা ক্লাব ফুটবল দেখি, ক্লাব ফুটবলের আপডেট আসলে আমরা সবাই জানতে চাই। তো আজকে কথা বলবো হচ্ছে যে লা লিগায় বার্সেলোনা এবং হচ্ছে রিয়াল মাদ্রিদের যে নতুন সাইনিং গুলো হয়েছে সেগুলো নিয়ে। প্রথমে শুরু করা যাক বার্সেলোনাকে দিয়ে। বার্সেলোনায় এখনো পর্যন্ত যে দুইটা সাইনিং করছে তার ভিতরে একটা হচ্ছে যে বিশ্বকাপ শুরুর আগেই বলা যায় যে হচ্ছে যে অ্যান্টনিও গর্ডনকে নিউ ক্যাসেল থেকে 80 মিলিয়ন ইউরো এবং হচ্ছে ওভারঅল বোনাস টোনাস মিলায় হচ্ছে যে 90 মিলিয়ন ইউরো দিয়া হচ্ছে যে সাইনিং করায়। তো এই সাইনিং বা হচ্ছে অ্যান্টনিও গর্ডনের দাম নিয়ে আসলে অনেক ধরনের কথাবার্তা হইলেও হচ্ছে যে আমি বলবো যে এই সাইনিংটা আসলে এতটা খারাপ হয় নাই, কারণ অ্যান্টনিও গর্ডন লাস্টে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের হয়ে যেমন অবদান রাখছে আসলে উনি ওইটা রিজার্ভ করে। তারপরেও হচ্ছে যে বার্সেলোনার হ্যান্সি ফ্লিক সিস্টেমে উনি আশা করি খুব ভালো হবে, কারণ হচ্ছে যে উনি খুব স্পিডি একজন প্লেয়ার এবং হচ্ছে যে বিভিন্ন পজিশনে খেলতে পারে। রাইট উইং, লেফট উইং এ মূলত উনি ভালো, বাট হচ্ছে যে ফলস নাইন এবং স্ট্রাইকার পজিশনে উনি খেলতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিউ ক্যাসলের হইয়া গত সিজনেও উনি হচ্ছে যে খুব দুর্দান্ত খেলেছেন। আর এরপরে যেটা হয় বার্সেলোনা সাইনিং সেটা হচ্ছে যে কারিম আদিয়ামি, যিনি হচ্ছেন যে একজন জার্মান উইঙ্গার, বর্ষিয়া ডর্টমুন্ডে খেলতেন এবং হচ্ছে যে খুবই স্পিডি একজন প্লেয়ার। তো বার্সেলোনার হ্যান্সি ফ্লিক সিস্টেমে আসলে উনিও হয়তো বা ক্লিক করতে পারেন, কারণ হ্যান্সি ফ্লিক মূলত এখন খুব দ্রুত গতির প্লেয়ারদেরকে আসলে টার্গেট করছেন এই পজিশনে। তো আসলে বার্সেলোনা যেটা দরকার সেটা হচ্ছে যে ডিফেন্স লাইন শক্ত করা, বাট বার্সেলোনার এখনো পর্যন্ত ডিফেন্স লাইনে অর্থাৎ সেন্টার ব্যাক ওইরকম কোন সাইনিং আমরা এখনো পাই নাই। যদিও হচ্ছে যে একটা রিউমার চলতেছে হচ্ছে যে লাপোর্তে স্পেনের এবং হচ্ছে যে কুটি রোমেরো, এই দুইজনের কে আসলে বার্সেলোনা হয়তো টার্গেট করে রাখছেন, চিন্তা ভাবনা করতেছেন কাকে চাইন করাবেন। আর সবচেয়ে যেটা শকিং বিষয়, বা শকিং বলবো না, সবচেয়ে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য বর্ষার বিষয় হচ্ছে যে রিয়াল মাদ্রিদ হচ্ছে যে জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসার পরে উনি কিন্তু বেশ কয়েকটা সাইনিং করাই ফেলছেন, যার ভিতরে উল্লেখযোগ্য সাইনিং যদি বলি, ইব্রাহিমা কোনাতেকে ফ্রি এজেন্টে লিভারপুলে থেকে নিয়ে আসছে। ইব্রাহিমা কোনাতের যদিও হচ্ছে যে এখন রিসেন্ট পারফরমেন্স আসলে অতটা ভালো না, তবুও হচ্ছে যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে কিন্তু উনি ভরসার জায়গা নিতে পারেন। তাছাড়া হচ্ছে যে ডামফ্রিজ, যে কিনা হচ্ছে যে ইন্টার মিলানে খেলতেন এবং ইন্টার মিলানের হইয়া বার্সেলোনাকে আসলে কি পরিমাণ নাস্তা অনুভূত করেছেন, মানে ইন্টার মিলানের হইয়া হচ্ছে যে বার্সেলোনার সাথে যে সেমিফাইনালটা ছিল 2023-24 সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, সেখানে উনি হচ্ছে 2টা গোল করেন সেকেন্ড লিগ। তো বার্সেলোনাকে পুরো নাস্তানাবুদ করার মতো প্লেয়ার যে ছিলেন সেটা হচ্ছে যে ডামফ্রিজ, এবং এই ডামফ্রিজ এখন রিয়াল মাদ্রিদে খেলে, অর্থাৎ বার্সেলোনার রাইভাল ক্লাবে খেলে। এবার মনে হয় বার্সেলোনার অবস্থা খারাপ করে দেবে রিয়াল মাদ্রিদ। তো এটা সবচেয়ে রিয়াল মাদ্রিদের ভালো একটা সাইনিং, যে কিনা হচ্ছে যে লেফট ব্যাকে খেলেন এবং হচ্ছে যে খুবই ভালো একজন প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদের সাথে ভালো ম্যাচ করবে। আর এর বাইরে আরেকটা প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে কুকুরেলা, যে হচ্ছে যে চেলসির প্লেয়ার এবং এই বিশ্বকাপে সেরা রাইট ব্যাক বলা যায় হচ্ছে যে কুকুরেলাকে। তো কুকুরেলা আসলে আউটস্ট্যান্ডিং একজন প্লেয়ার, তাকে নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। ফুল ওভারলেপ করে খেলতে পারে, গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, আউটস্ট্যান্ডিং একজন প্লেয়ার। রিসেন্ট স্পেনের পারফরমেন্স দেখা আপনারা সবাই চিনেন কুকুরেলাকে, ওনাকে নিয়ে আসলে এত বেশি কিছু বলার প্রয়োজন নাই। আর আরেকটা প্লেয়ার সাইন করা সেটা হচ্ছে যে মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড বা হচ্ছে যে রাইট উইং এ খেলে, সেটা হচ্ছে যে বার্নার্ডো সিলভা। রিয়াল মাদ্রিদ বার্নার্ডো সিলভাকে আসলে নিয়ে আসছে, এটা আসলে খারাপ একটা সাইনিং না, কারণ রিয়াল মাদ্রিদের আসলে মিডফিল্ডটা আসলে অনেকটাই হচ্ছে যে শেকি হয়ে গেছে যখন টনি ক্রুস মডরিচরা চলে যায়। তো এর জন্য হচ্ছে যে রিয়াল মাদ্রিদ আসলে অনেকদিন যাবত হচ্ছে মিডফিল্ডের আসলে কম্বিনেশন, যেটা হচ্ছে যে চৌমিনি ভালভার্দে থেকে পাচ্ছে না, সেটাই হচ্ছে যে রিকভারি করার জন্য হচ্ছে যে বার্নার্ডো সিলভাকে নিয়েছে। এবং বার্নার্ডো সিলভা অসাধারণ একজন ফর্মে আছে, কারণ ম্যান সিটিতে আমরা লাস্ট যে সিজনটা সেটাতে দেখছি বার্নার্ডো সিলভা আসলে যে মিডফিল্ডের ভরসার প্রতীক হইতে পারছে ম্যান সিটি। আর এছাড়াও হচ্ছে যে রিয়াল মাদ্রিদে আসতে চায় হচ্ছে যে রদ্রি, বিশ্বকাপ জয়ী, যে হচ্ছে যে বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী হচ্ছে প্লেয়ার হচ্ছে যে রদ্রি। তো রদ্রি হচ্ছে যে রিয়াল মাদ্রিদে আসতে চায় এবং রিয়াল মাদ্রিদও হয়তোবা রদ্রির জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো যদি রদ্রি যদি রিয়াল মাদ্রিদে চলে আসে তাহলে এটা বিগেস্ট একটা সাইনিং হবে, কারণ হচ্ছে যে রদ্রি রিসেন্ট পারফরমেন্স সবাই জানেন, এন্ড হচ্ছে যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের যে হচ্ছে সমস্যাটা সেটা অনেকটাই রিকভারি হয়ে যাবে। এছাড়াও আরেকটা প্লেয়ারকে নিয়ে আসলে কথা শুনতে পাচ্ছি যেটা রিয়াল মাদ্রিদে টার্গেটে রাখছে, সেটা হচ্ছে যে বাস্তনি, যেটা ইন্টার মিলানের প্লেয়ার হচ্ছে যে বাস্তনিকে নিয়ে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ ভাবনা চিন্তা করতেছে। বাট আমি আসলে হতাশ হচ্ছে যে বার্সেলোনার এখনো পর্যন্ত আমি উল্লেখযোগ্য বলবো যে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে যে ডিফেন্স লাইনে আসলে কোনো ধরনের সাইনিং এখনো দেখি নাই। যদি আরেকটা রিউমার শুনতেছি সেটা হচ্ছে যে টটেনহামের একজন সেন্টার ব্যাক নিয়ে হচ্ছে যে কথাবার্তা হচ্ছে, বাট আমাদের
সেন্টার ব্যাক ভাই লাগবেই। এই সিজনের সেন্টার ব্যাক যদি সাইনিং না হয় তাহলে বার্সেলোনার কপালে আবারও শনি আছে। আর হুলিয়ান আলভারেজের সাইনিংটা সেটা এখনো আসলে ঝুলে আছে। আমার মনে হয় না এই সাইনিংটা আসলে এই সিজনে হচ্ছে। হুলিয়ান আলভারেজের এই সাইনিংটা আসলে আশা ছেড়েই দিতে হচ্ছে মনে হচ্ছে, কারণ এটা নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে হচ্ছে হুলিয়ান আলভারেজকে ছাড়তেছে না, এটা হচ্ছে বড় বিষয়। তো সো হুলিয়ান আলভারেজের আশা ছেড়ে আমাদের এখন ওই পজিশনে প্লেয়ার আছে, নতুন 2জন প্লেয়ারকে সাইন করানো হয়েছে। যেহেতু আবার হচ্ছে মিডফিল্ডে হচ্ছে যে ফ্র্যাঙ্কি ডি জং এর ইনজুরি, এই ইনজুরিটা আসলে আমাদেরকে গত সিজনটাও ভুগাইছে। এন্ড এই সিজনে হচ্ছে যেহেতু ফ্র্যাঙ্কি ডি জং ইনজুরি, এর ব্যাকআপ হিসেবে একজন মিডফিল্ড হচ্ছে যে সাইন করাইতে পারে বার্সেলোনা। বাট আমাদের যেটা নিড সেটা হচ্ছে কুবার্সির সাথে ভালো একজন সেন্টার ব্যাক, সেটা কুটি রোমেরো হোক, লাফোর্তে হোক, যে হোক, ভালো একটা সাইনিং এর আমাদের দরকার, কারণ বার্সেলোনার ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। তো সো নেক্সট আপডেট আমরা যদি দেখি এবং কোনো সাইনিং হয় তাহলে চলে আসবো পর্যায়ক্রমে আমরা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাইনিং গুলো নিয়েও কথা বলবো।